শিমুল ভাইয়ার তরফ থেকে, মানে আমি সাকিবিয়ান, শিমুল ভাইয়ার তরফ থেকে আবার একটা নতুন ইন্টারভিউ সেশন এসেছে, যেখানে রাইহান রাফিজিকে আমরা অনেক কিছু বলতে শুনতে পাচ্ছি। শিমুল প্রশ্ন করেছেন এবং আমার খুব ভালো লেগেছে ইন্টারভিউটা। সেইখান থেকে একটা বিষয় প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে এবং আমি দেখলাম একদিকে সাকিব ভাইয়ার ছবি, একদিকে জিদ্দার ছবি দিয়ে একটা লাইন কোটেশন করা হচ্ছে এবং সেই কোটেশনটার মধ্যে দিয়ে কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা বোঝানো যাচ্ছে, আবার কখনো কখনো মনে হচ্ছে সামহাউ জিদ্দাকে ছোট করা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, দুজনই কিন্তু দু বাংলার সুপারস্টার। হ্যাঁ, আমি কখনোই বলছি না জিদ্দা ইজ ইকুয়াল টু শাকিব খান, ইটস নট কারেক্ট। কেন বলি? কেননা আমাদের ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে এত ল্যাঙ্গুয়েজ, এতগুলো ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একজন একজন করে, কেন যদি আমরা সাউথের দিকে যাই দেখবো তামিল ইন্ডাস্ট্রির 5-6 জন সুপারস্টার, তেলেগুতে 5-6 জন সুপারস্টার, এরকম করে সুপারস্টার, এত সুপারস্টার। আর যদি আমরা সেভাবে বাংলাদেশে দেখি, আর যদি সাকিব ভাইয়া সত্যি ছবি করা ছেড়ে দেন না, বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিলে যাবে। এই মানুষটা ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছেন নিজে দায়িত্ব নিয়ে। তো ওই জন্যই আমরা সবসময় এটা বলি যে বাংলাদেশের শাকিব খান ইজ ইকুয়াল টু ইন্ডিয়ার শাহরুখ খান। যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, আমি কিন্তু একটা বিষয় তোমাদের কাছ থেকে জানতে চাইবো, সাকিবিয়ান ভাইরা বোনেরা। আমি জানি তোমরা যারা আমার এই কথাটা মন দিয়ে শুনবে এবং তারপরে তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা কমেন্ট করবে, এই বিশ্বাসটা আমি তোমাদের প্রতি রেখে তবে এই ভিডিওটা শুরু করছি। এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাইহান রাফিজি একটা কথা বলেছেন যে রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে জিদ্দার ছবিগুলো এপার বাংলায় ওয়ার্ক করছে না, কেননা মুভির বাজেট অল্প। আমরা তুফান নিয়ে আসছি, হতে পারে তুফান দুই বাংলার সিনারিওটাকে চেঞ্জ করে দেবে। এবার এখান থেকে একটা অনেক বড় প্রথমেই ব্যাপার আসছে যে জিদ্দা এমন একজন সুপারস্টার বা সাকিব ভাইয়া এমন একজন সুপারস্টার, দুজনের মধ্যে আমি সিমিলারিটিজের একটা ভিডিও গতকালই বানিয়েছিলাম। তাদের যখন স্ক্রিনে এন্ট্রি হয় মাস ফিল্ম দিয়ে, তখন সিটি হাততালি চিৎকার পড়ে, এটা কমন থিং, দুজনের মধ্যেই আছে। প্রিয়তমা ছবিতে যখন সাকিব ভাইয়ার এন্ট্রিটা হয়েছিল, তোমরা বলো সাকিবিয়ানরা, তোমরা কতটা চিৎকার করেছিলে আর হাততালি দিয়েছিলে? আমি জানি তোমরা অনেকখানি চিৎকার করেছিলে। মনে করে দেখো সেই জায়গাটা, যে জায়গাটাতে মারামারি হচ্ছিল, সেইখানে সাকিব ভাইয়ার প্রথম এন্ট্রি, ফ্যান্টাস্টিক ডায়লগ, গা গরম করা ডায়লগ দিয়ে সেখানে এন্ট্রি হলো, ফাটাফাটি। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার ঢোল পাবলিক পিটায় আমি না, এটা ছিল ডায়লগটা। ভাবো আমি কত মন দিয়ে দেখেছি সিনেমাটা। অ্যাট দ্য সেম টাইম যখন জিদ্দার রাবণ বলি বা চেঙ্গিজে বলি জিদ্দার এন্ট্রি হয়, তখনও কিন্তু সেই সিটি হাততালিটা পড়ে। এই দুজনের মধ্যে কমন থিং কি বলতো? দুজনই অত্যন্ত সুন্দর দেখতে এবং যাদেরকে সুপারস্টার হিসেবে অন স্ক্রিন আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিতে অডিয়েন্স বিলিভ করতে পারে। রাইহান রাফিজি কি বলতে চেয়েছেন, তার মেন কথাটা, যারা অ্যাকচুয়ালি এইভাবে পোস্টটাকে মানুষের সামনে নিয়ে আসছো যে জিদ্দা ইজ ইকুয়াল টু ছোট, সাকিব ভাইয়া ইজ ইকুয়াল টু বড়, আমি তাদের জন্য এই বিষয়টা বলি। ডিউ টু রেসপেক্ট, আমি দুজনকেই অনেক সম্মান করি। আমি জিদ্দার ফ্যান, আমি সাকিব ভাইয়াকে অত্যন্ত রেসপেক্ট করি, মানুষটাকে অত্যন্ত রেসপেক্ট করি, তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। তো আমার কাছে দুজন মানুষই আমার কাছে বড্ড সম্মানের জায়গায় আছেন। সেখান থেকে দাঁড়িয়ে রাইহান রাফিজি কি বলেছেন, রিসেন্ট টাইমে জিদ্দার ছবিগুলো ওয়ার্ক করছে না, মুভির বাজেট অনেক অল্প। এই কথাটা আমাদের মানতে হবে। মুভির বাজেট অনেক অল্প, ফ্যালো করি মাখো তেল। আজকে আমরা এপার বাংলা থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা লিটারালি কন্টেন্ট তৈরি করছি যে আজকে যদি সাকিব ভাইয়ার মতন একজন সুপারস্টার, তিনি যদি বাংলাদেশের দুটো প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে আমাদের এপার বাংলার একটি প্রোডাকশন হাউস, 3টি প্রোডাকশন হাউসের কোলাবোরেশনে তুফানের মতন একটা সিনেমা বানাতে পারেন, তাহলে কেন জিদ্দা কোলাবোরেশনে আসছেন না? কেন এমনটা হতে পারে না? গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা জিৎস ফিল্ম ওয়ার্ক, SBF, সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ প্রোডাকশন, যারা যারা আছেন সবাই 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 যারা কমার্শিয়াল ফিল্মে বিশ্বাসী, তারা যদি বেশি না 2-3টি প্রোডাকশন হাউস প্রডিউসার্সরা যদি এক জায়গায় চলে আসেন, তাহলেই তো আজকে তুফানের মতন একটা বড় বাজেটের সিনেমা আমাদের এপার বাংলা থেকেও তৈরি হয়। যখনই একটা সিনেমার বাজেট বেশি,
সেই সিনেমাটার আউটটা, মানে আমরা যে আউটপুটটা দেখব সেটা একটা আলাদাই লেভেলের হবে, এটা তো মানতে হবে। আজকে তুফান সিনেমাতে যখন আমরা শাকিব ভাইয়ার এন্ট্রি দেখব, সিটি, হাততালি, চিৎকার, লাফালাফি সব হবে, এটা এইটুকু বিশ্বাস আমরা রাখছি। এই সিনেমাটার বাজেট কিছু না হলেও, খুব কম করেও যদি আমি বলি, মোটামুটি 20 কোটি টাকা বাজেট আছে এই সিনেমাটার, এটা আমার আইডিয়া। তো আজকে কিন্তু এপার বাংলায় জিদ্দার একার পক্ষে 20 কোটি টাকার ছবি করা সম্ভব নয়। তাই জিদ্দা কোভিড পরবর্তী সময় থেকে রাবণ বলি, চেঙ্গিস বলি, মানুষ বলি, যে কটা তিনি করছেন, বা সামনে বুমেরাং আসছে, সেই সিনেমাগুলো তিনি কিন্তু তার প্রোডাকশন হাউসের তরফ থেকে, যদি আমরা সেভাবে দেখি যে এখন ইতিমধ্যে দাঁড়িয়ে যদি কেউ বেশি বাজেটের ফিল্ম করে থাকেন, সেটা একদিকে করছেন দেবদা, বাঘা যতীনের মতন বড় প্রজেক্ট করেছেন, খাদানের মতন এত বিগ বাজেটের প্রজেক্ট করছেন, আর একজনের নাম বলতে পারি আমরা জিদ্দা, যিনি কিন্তু বড় বাজেটের ছবি করছেন। আমাদের এপার বাংলায় না 5 কোটি 6 কোটিটাই একটা বিরাট বাজেটের ছবি, যেখানে 3 জন বড় বড় প্রডিউসার এক জায়গায় হয়ে যাবেন। তুফান সিনেমাটার গল্প তো দুর্দান্ত হবে, এটা নিয়ে কোনো কথা নেই। তার মধ্যে রাইহান রাফির মতন একজন নির্মাতা, তিনি সবসময় এর আগে যতগুলো কাজ করেছেন অডিয়েন্সের ভালো লেগেছে। তিনি প্রচণ্ড রিয়েলিস্টিক কাজ করতে পছন্দ করেন। তিনি যখন তার মন মতন বাজেট পাবেন, তার মন মতন টেকনিশিয়ানস পাবেন, তার মন মতন ফাইট মাস্টার পাবেন, তার মন মতন সেট পাবেন, তার মন মতন গল্প পাবেন, অভিনেতা অভিনেত্রী পাবেন, বিজিএম যারা করবেন মন মতন পাবেন, সিঙ্গার্সদের মন মতন পাবেন, তাহলে তুফান সিনেমাটা তো অবশ্যই অনেক ভালো ওয়ার্ক করবে। এবং আমরা চাই দু বাংলারই সিনারিও চেঞ্জ করে দিক, আর সিনারিওটা যেন এমনভাবেই চেঞ্জ করে যাতে জিদ্দা, দেবদা তারাও কোলাবোরেশনে এসে কাজ করেন। দেবদা কিন্তু অলরেডি করছেন। খাদান ছবিতে কিন্তু আমরা 2 জন প্রডিউসারের নাম পেয়েছি, সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। কিন্তু রিসেন্ট টাইমে জিদ্দাকেই একমাত্র দেখছি যিনি এখনও কোনো কোলাবোরেশনে আসছেন না। আমি চাই তুফান সিনেমাটা এত ভালো চলুক, এত ভালো ব্যবসা করুক আমাদের এপার বাংলায়, যেন জিদ্দাও এরকম করে একটা চেষ্টা করেন। এবং আমি চাই ব্যক্তিগতভাবে, আমি জানি না তোমরা কতজন আমার সঙ্গে একমত হবে, আমি চাই জিদ্দা এবং শাকিব ভাইয়া একসঙ্গে একটা সিনেমা করুক। এই দুজনের স্ক্রিন প্রেজেন্স না কাঁপিয়ে দেবে 2 বাংলাকে। 2 বাংলাতেই 2টো মানুষের ফ্যান আছে এবং তারা খুব সক্রিয় ফ্যান, আমি জানি এটা। আজও পর্যন্ত যারা সিটি, হাততালি দেওয়া সিনেমা পছন্দ করে তারা জিদ্দার ফ্যান হবে। কোভিড পরবর্তী সময়েতেও কিন্তু এই মানুষটা আর কেউ করছিল না সেই সময়, আমাদের এপার বাংলার কথা বলছি, এই মানুষটা কিন্তু একা করে যাচ্ছিলেন। আজকে 2024-এ এসে সকলে কাঁধে কাঁধ মেলাচ্ছেন। তো আমরা একজন সুপারস্টারকে বড় করতে গিয়ে না আর একজন সুপারস্টারকে ছোট করে ফেলি, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কেননা যারা কাজ করছেন, যাদের জায়গা থেকে কাজ করছেন, আজকে যে ডিরেক্টর, তার হয়তো চোখে অনেক স্বপ্ন, কিন্তু তার কাছে প্রডিউসার নেই, তার প্রডিউসার হয়তো তাকে 3 কোটি টাকার বেশি বাজেট দিতে পারবে না, তাই তার চোখে যদি এতটাও স্বপ্ন থাকে না, সে সেটাকে বাস্তবায়িত করতে পারে না। আমি চাইবো তুফান সিনেমাটা অনেক ভালো হোক এবং যেন সত্যি 100 কোটি টাকা কালেকশন করে এই ছবিটা। আমি চাইবো এমন কিছু হোক যাতে 2 বাংলার ভোল পাল্টে দিতে পারে, যাতে আবার সেই পুরনো দিনগুলো ফিরে আসে, ব্যাক টু ব্যাক কমার্শিয়াল ফিল্ম, যেটা আমাদের এপার বাংলায় আমরা খুবই মিস করছি। আশা করছি 2024টা অনেকটা আমাদের মনের খোরাকটাকে পূরণ করতে পারবে। বাট রাইহান রাফিজি কিন্তু এইভাবে বলেননি যে জিতের ছবি কেউ দেখে না, শাকিব খানের ছবি সবাই দেখে, এইভাবে উনি কোনো দিনও বলতে পারেন না, এটা আমার বিশ্বাস। উনি একজন নির্মাতা, উনি জানেন একজন নির্মাতার কতটা কষ্ট হয় একটা ছবি তৈরি করতে। তাই একজনের ছবি চলে না আর একজনের ছবি চলে, এমনভাবে উনি নিশ্চয়ই মিন করেননি। উনি বলতে চেয়েছেন যে ছবিগুলো একটু কম ওয়ার্ক করছে সেগুলোর বাজেট যেহেতু কম, তাই মানুষ সেই আউটপুটটা পাচ্ছে না, তাই হয়তো ওয়ার্ক কম করছে, আর সেই খামতিগুলো রাইহান রাফিজি তুফানের মাধ্যমে পূরণ করে দেবেন। এইটা বোধহয় তার বক্তব্য ছিল। আশা করছি আমার এই আলোচনাটা, আমি জানি না কজনের ভালো লাগলো, যাদের ভালো লাগলো অবশ্যই জানিও, যাদের ভালো লাগলো না তারাও জানিও। আমার কাছে তো সকল অভিনেতারাই, আমি তাদেরকে সমান জায়গায় রাখি। কেননা আজকে শাকিব ভাইয়া বলি বা শাহরুখ খান বলি বা সলমান খান বলি, জিদ্দা বলি, দেবদা বলি, সবাই আজকে প্রত্যেকে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আজকে তারা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন, তাই না? তো
আমরা আমরা না কাউকে ছোট করে ফেলি বা কাউকে আঘাত করে ফেলি। আমরা হতেই পারি একজন সুপারস্টারের ফ্যান, কিন্তু আমরা না এরকম করে ফেলি অন্য কোনো সুপারস্টারকে আমরা ছোট করে ফেললাম। এটা কিন্তু আমাদের পরিচয় হওয়া উচিত নয়। শেষ করলাম ভিডিওটা। টাটা।